দত্ত। ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশের না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল, উনি তাও দেশে আসেন নাই, লুকিয়েছিলেন লন্ডনে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে গেলেন, তারপরে উনি দেশে আসতে পারলেন না। 16 মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে, ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই। উপযুক্ত জবাব, মাশাআল্লাহ, এটাকেই বলে নেতা। আর তারেক তো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর মতো তারেক নাকি আবার জাতীয় নেতা? ইটের জবাব পাথর দিয়ে দেওয়া এটাকেই বলে। জামাত ইসলামকে লারা দিও না, পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। কিছু বলে না তাই মনে করো না যে তারা কিছু বলতে পারে না। সময়ের সেরা জবাব, বিএনপির গদি লইরা যাইতাছে রে। ভিউয়ার্স, আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচকে হতে চাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন আসিফ মাহমুদ। বুঝলাম না, ক্ষমতা হলো অন্য দল, আওয়ামী লীগ কিভাবে কথা শুরু করো? কোন সংখ্যা দেন ভাই? অনেকটাই কিন্তু বলছে বলবে ওই বিএনপি পাওয়ার আছে নাকি এই বিষয়ে আপনার না মতামত প্রশ্ন করতেছে কেন ভাই? তুমি কি স্পাইং করতেছো নাকি? অনেকটাই কিন্তু নেবেন বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? আমার প্রশ্ন, তোমার প্রশ্ন তো বাধ্য নই। আমি বলছি যে বিএনপি ক্ষমতা নাই, ক্ষমতা আছে অন্য দল। ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামাত, এই মুহূর্তে বিএনপি না। এই বুমটা দেন, বুমটা দেন। মোবাইল ছিনিয়ে নেওয়া চাঁদাবাজির শামিল। নির্বাচনের পর সাধারণ মানুষের সাথে কি রকম আচরণ করবে তা একটু চিন্তা করলেই বোঝা যায়। বাপ রে বাপ, এই 16 বছর এই গলার জোর আর নবাবী ভাব কোথায় ছিল? ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা, ক্ষমতায় গেলে কি করবে? দেশের জনগণ, সিদ্ধান্ত আপনাদের। আপনারা ভোট দিয়ে কাকে আনতে চান? তারেক রহমানকে কড়া জবাব দিলেন উপদেষ্টা আসিফ। আসিফ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। কড়া জবাবে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে হলে 1400 ছাত্র জনতার জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। প্রিয় ভিউয়ার্স, এখনই সময় আওয়াজ তোলার। আওয়ামী লীগের দোসর এবং ভারতের দালাল এই বিএনপিকে সবাই বয়কট করুন। খেলা জমে মাখন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদের তৈরি অ্যাপের মাধ্যমে কৃষকরা জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কিনা। যদি হয় তাহলে সে সারটা দিবে না। এদিকে বিএনপির এক নেতা বলেন, তারেক রহমান এমন ডিভাইস তৈরি করতেছে যেটা 2 দিন আগেই বলতে পারবে বৃষ্টি হবে কিনা। ভিউয়ার্স, মজা পাইছেন না? মজা পাইলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিতে হবে প্লিজ। না না না, ও তো 17 বছর লন্ডনে ছিল, দেশে কি বুঝে? ওর কাছে দেশ নিরাপদ না, তারেক রহমানের কাছে দেশ নিরাপদ না। একমাত্র এখন বাংলাদেশ জামাত ইসলামের হাতেই দেশ নিরাপদ, আমরা যেটা মনে করি। ছোট হলেও কথা কিন্তু ভুল বলেনি। ইনশাআল্লাহ এবার জিতবে দাড়িপাল্লা। কথা কম, সিদ্ধান্ত স্পষ্ট। দাড়িপাল্লাই শ্রেষ্ঠ। উড়ছে পাখি, দিচ্ছে ডাক, দাড়িপাল্লা জিতে যাক ইনশাআল্লাহ। বিশ্ব মঞ্চে একা হয়ে গেলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগ্রাসী সামরিক নীতি দেশটিকে আন্তর্জাতিক মঞ্চে একা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড এতটাই বিতর্কিত হয়ে উঠেছে যে বিশ্ব নেতারা এখন তার সঙ্গে ছবি তুলতেও আগ্রহ দেখাচ্ছে না। না, দেয় না, দিবে। টাকা দিবে? দিবে বলছে। কত টাকা দিবে?
হয়েছে 300 করে। দলের নাম জানি না ভাই। এখানে কেন আসছে? হ্যাঁ, না মিছিল হয়। ভাড়া করে মিছিল এনেছে মা বোনদের। টাকা দিয়ে কামলা পাওয়া যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। এই মা বোনরা মনে হয় জীবনে টাকা চোখে দেখে নাই, যার জন্য 300 টাকার বাকিতে মিছিলে গেছে। বাঙালি জাতির দুর্ভাগ্য এই কারণেই হয়, বিবেক দিয়ে তো বিবেচনা করতে পারে না, 2 টাকার জন্য দৌড়ায়, ইনসাফ বোঝে না। যারা টাকা খেয়ে মিছিলে গেছে তারা দেশের ভালো চায় না। দলের নাম তো ওরা বলতে পারে নাই, দলের নাম হচ্ছে খাম্বাচোর দল। আর তোমাদের 300 টাকা না দিয়া তোমাদের হাতে একটা একটা করে মূলা ধরায় দিব, বলে রাখতাম। বিএনপি কার্ডের বদলে মূলা ধরায়া দিবে। বিএনপি এখন জামাতের সাথে পাল্লা দিতে না পেরে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে ফ্যামিলি কার্ডের নামে তারা এক রকমের প্রতারণা করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে চাঁদাবাজ দলকে কখনোই ভালোবাসে না, সেটা এখনো মনে হয় ওরা বুঝতে পারতেছে না। আপনিও কি একমত আছেন? যদি একমত থাকেন অবশ্যই একটি লাইক করে যাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। এই বছর ফেব্রুয়ারি মাস আর নাকি জীবনেও দেখা যাবে না। লক্ষ্য করুন, এই ফেব্রুয়ারি মাসে 4টা রবিবার, 4টা সোমবার, 4টা মঙ্গলবার, 4টা বুধবার, 4টা বৃহস্পতিবার, 4টা শুক্রবার এবং 4টা শনিবার। শোনা যায় এমন ঘটনা 823 বছরে একবার হয়। সেটা তো আছেই, তার উপর সবচেয়ে বড় কথা কি জানেন? এই ফেব্রুয়ারি মাসে আবার রমজান শুরু হচ্ছে। তথ্যটি আমিও জানার পরে খুবই ভালো লাগলো, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আপনার কাছেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ।